আজকে 5 তারিখ শুক্রবার। তো আমরা হঠাৎ করে প্রোগ্রামে করেছি যে হায়দ্রাবাদ যাব। তো অনেকদিন ধরে ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তো প্লেনেই টিকিট কেটেছি। এই সিটি সেন্টার থেকে গ্রিনল্যান্ড বাস ধরে নিয়েছি। বাস ধরে এখন যাব আমরা দমদমে। তো এই যে পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমাদের সন্ধ্যে 7টার সময় ফ্লাইট ছিল, তো আমরা সেই মতনই পৌঁছে গেছি। আর আমাদের সব কিছু হয়ে গেছে, বোরিং টোরিং। তো ওসব করে আমরা এখন এখানে বসে আছি। তারপরে এই যে প্লেন চলে এসেছে, এই প্লেনে আজকে যাব এয়ার ইন্ডিয়া। তা সেখানে উঠছি এখন আমরা সবাই। তো আজকে একটুখানি আকাশে একটু মেঘ মেঘ করেছিল, সেটাও আবার আমার খানিক ভয়ও লাগছিল যে আকাশে উড়বো। তো যাই হোক, এখন এই যে প্লেনের ভেতর উঠে পড়েছি। আর উঠেই তো সমস্ত লাগেজগুলোকে ওপরে তুলে দিতে হয়। তো সেগুলো সব তুলে দিয়ে একদম সেট টেট হয়ে বেল্ট টেল্ট বেঁধে বসতে হবে। তো সেই সবই এখন চলছে। আর খানিকক্ষণের মধ্যেই প্লেন উঠবে। আর রাত্রিবেলা হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো একটুখানি মানে 2-2.5 ঘন্টার মধ্যে আমরা হায়দ্রাবাদে নেমে পড়েছি। আর এই যে হায়দ্রাবাদ এয়ারপোর্টটা এরকম দেখতে। তো খুব বড় একটা এয়ারপোর্ট। তো সেখানে নেমে পড়েছি। আর আমার বড় ছেলে গাড়ি নিয়ে চলেও এসেছে। তো সে রাত্রিবেলা হয়ে গেছে বলে আমরা এখন এই কোনো একটা কাছে পিঠে হোটেলে থাকবো। তা এখন খাওয়া দাওয়া করে নেবো কিছু একটা। তো খাওয়া দাওয়া মানে এখানে ইডলি ধোসাই ফেমাস, সেটাই খেয়ে নিয়েছিলাম। খেয়ে টেয়ে আমরা এই কাছেই হোটেলে উঠে পড়েছিলাম। তারপরে এই যে এইখানেই ছিলাম আমরা। তো জায়গাটা বেশ ভালো, সামনে টামনে অনেক দোকান টোকান ছিল, চাটা খেতে সুবিধাও হয়েছে। তারপরে সকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বেশ ঝলমলে রোদ উঠে পড়েছে। তো যাই হোক, খুব একটা রোদ ছিল না। তো আমরা এবার এই যে আমার ছেলে গাড়িটা বার করছে। তো এইখানে নিচে আন্ডারগ্রাউন্ডের গ্যারেজ থেকে, এই হোটেলের এখানে গ্যারেজটা ছিল আর কি। তো সেখান থেকে এখন বার করছে, উপরে উঠাচ্ছে। আমি ভিডিও করে নিচ্ছি খানিকটা। এত নিচে ঠিকঠাক করে ভিডিওটা হচ্ছিল না। তারপরে আমরা উঠেও পড়েছি, গাড়ির মধ্যে চেপে পড়লাম সব। আজকে একটুখানি একটা ফোর্ট দেখতে যাব। তো সেখানটায় এখন নেমে পড়েছি। আর এই জায়গাটা, এখানটাতে খুব বড় একটা পাহাড় কেটে এই দুর্গটা তৈরি হয়েছিল। তো এই যে এইখানটা এত ঠান্ডা, খুবই সুন্দর এই জায়গাটা, বেশ নিস্তব্ধ। এখানটা বেশ ঠান্ডা ছিল বলে একটুখানি ভিডিও বললাম যে এখানটা করে নিই। তারপরে সব ঘোরা টোরা হয়ে যাওয়ার পর এবার দুপুরের খাবার খেতে হবে। তো আমরা তো সে ভাত ছাড়া দুপুরে কিছু খেতে পারি না। সেই জন্য একটা হোটেল দেখেছে। তো সেই হোটেলের নাম হচ্ছে দ্রাবিড় উৎকলবঙ্গ। তো সেখানে আমরা যাচ্ছি এখন। দেখি কেমন খাবার দাবার রান্না হয়েছে, জানি না কেমন হবে। তো সেইখানে এখন এই গুগল ম্যাপ ধরে সেইখানটাতে এখন যাচ্ছি। তা সেইখানে পৌঁছিয়ে দেখি কেমন খাবার দাবার হয়। তো যাই হোক, এখন এখানে পৌঁছে গেছি। আমাদের খাবারও চলে এসেছিলো। খাবারগুলো সত্যি খুব ভালো ছিল, খুব টেস্টি সব খাবার। আর প্রচুর আইটেম ছিল। চিকেনের থালি, মাছের থালি, সব পুরি যা ছিল সব আমরা নিয়েছিলাম। তো সবাই আমরা মিলিয়ে গুছিয়ে খেয়ে নিয়েছিলাম। সুন্দর রান্না বান্না হয়েছে। আর হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লেগেছে। শেষ করছি, নমস্কার।